এই পৃথিবীতে সূর্যের নিচে যা কিছু আছে, আইডিয়া, আবিষ্কার, বড় বড় বিজনেস, ইনোভেশন, যা কিছু আছে, নাচ, গান, কবিতা, বই ইত্যাদি যা কিছু আছে, ইভেন আপনার যে মোবাইলটা আপনি ইউজ করতেছেন সেটা আবিষ্কারের আইডিয়া। এবং এই যে কলম, আবিষ্কারের পিছনে হাজার হাজার বছরের ইতিহাস লুকায় আছে। তো এগুলো তো একদিনে আবিষ্কার হয় নাই। আগেকার মানুষ প্রথম যখন লেখালেখি শুরু করে, তারা গুহায়, পাথরে বা মাটিতে খুঁড়ে বিভিন্ন ভাবে তারা লেখালেখি করতো। তো সেই থেকে তারা বিভিন্ন পাখির পলক দিয়ে লেখালেখি করতো। তারপর আস্তে আস্তে কলম, দোয়াত কলম, তারপর বল পেন, জেল পেন, সেই থেকে আজকে আমরা পেয়েছি স্মার্ট পেন, যেটি ক্লিক করলে নিবগুলো বের হয়, আবার ক্লিক করলে ভিতরে যায়। যে এই যে আইডিয়া গুলো আসছে, এটা হচ্ছে মানে হাজার হাজার বছরের আইডিয়ার ফলাফল। মানে হাজার হাজার বছর এটা নিয়ে অ্যানালাইসিস করার ফলে আজকে একটা নতুন আইডিয়া আসছে, যেটি স্মার্ট স্মার্ট পেন আমরা পেয়েছি। তো এই আইডিয়া গুলো তো একদিনে আসে নাই। তাই যত ধরনের আইডিয়া আছে, ইনোভেশন আছে, যত ধরনের কোনো আবিষ্কার আছে, এগুলো আসলে চুরি করা। কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে এই যে আপনি বইটা লিখলেন, বা একটা নতুন মানুষ, যেটা হয়তো আমরা অনেকেই গ্রামগঞ্জে দেখি যে বিভিন্ন সময় তারা বিমান আবিষ্কার করে, তো এটা কি তার একান্ত আবিষ্কার? সে বিভিন্ন ধরনের আইডিয়া ইউটিউবে বা বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করে, তারপর সে আহ একটা বিমান আবিষ্কার করে, এটা উড়ে। তো এটা তো তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি এটা আসলে আসলে কিভাবে বানাইলেন, তো ও যদি অনেস্ট আনসার দেয়, ও বলবে আমি চুরি করছি, এটা মানে এই আইডিয়া গুলো আমি চুরি করছি। তো এতক্ষণ যে কথাগুলো বললাম সেটি আসলে আমি একটা বই থেকে বলছি। বইটার নাম হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট, লিখেছেন অস্টিন গ্লিয়ন। তিনি একজন আমেরিকান রাইটার। 2012 সালে উনি এই বইটা প্রকাশ করেন, এবং এটা নিউ ইয়র্ক বেস্ট সেলার একটা বুক। তার জীবদ্দশাতে ইনি অনেক বই লিখেন, তার মধ্যে সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে ফেমাস এবং আলোচিত বইটা তিনি এই বইটা লিখছেন।